পরিবেশের পুনরুদ্ধার ও ভারসাম্য রক্ষায় পর্যটন যাতায়াত সহ নানা বিধি নিষেধে জীবন জীবিকা নিয়ে দুর্ভোগে কক্সবাজারের সেন্ট মার্টিনবাসী। বন্ধ রয়েছে আবাসিক হোটেল, কটেজ ও রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের অধিকাংশ মানুষ এখন কর্মহীন। এদিকে প্রশাসন বলছে বিকল্প কর্মসংস্থান সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে এই দ্বীপে ছুটে যান লাখো পর্যটক। পর্যটকের আনাগোনা ও প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ফলে ২০২৪ সাল থেকে দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করার পাশাপাশি স্থানীয়দের জন্য আরোপ করা হয় নানা বিধিনিষেধ। এতে পর্যটন নির্ভর দ্বীপবাসীর জীবন জীবিকা পড়ে গভীর সংকটে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ১০,৫০০-এর বেশি মানুষের বসবাসের দ্বীপে এখন বন্ধ হোটেল, কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এতে কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে অনেকে। যখন সাগরে বেশি ইলিশ মাছ, বিভিন্ন মাছ আমরা আহরণ করি, তখনই একটি বন্ধ, কারণ বিল বেশি আর এখানে লোকজন নেই, এই জন্য আমাদের ইনকাম কম। আগামী সিজনটা যেন ৬ মাস দিতে পারে, এরকম একটা যেন ব্যবস্থা আবেদন জানাই আমরা। জনপ্রতিনিধিরা বলছেন, পর্যটক সীমিতকরণের পাশাপাশি সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন অধিকাংশ দ্বীপবাসী। টুরিস্ট বন্ধ না করে টুরিস্ট আগের মতো ওপেন করে আমাদের দ্বীপবাসীকে বাঁচার জন্য, মানুষকে বাঁচার জন্য সহায়তা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরিতে নানা কর্মতৎপরতার কথা জানান জেলা প্রশাসক। নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার। দ্রুততম সময়ে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে মানুষ এই দ্বীপ ছেড়ে যেতে বাধ্য হবে বলে মত সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।